হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে বানাবো কুঁদরির রেসিপি। তো দেখো, এখানে আমি কুঁদরি আলু কেটে রেখেছি, আর এখানে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আমি এগুলো পুড়ে নিয়েছি। টমেটোটা তোমরা চাইলে পেস্ট করতে পারো, আমি শুধু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এতে তেল দিয়ে দিয়েছি। আমি এতে সরষের তেলই ব্যবহার করলাম। দেখো, এখানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এতে আমি একটু অল্প করে জিরা ফোড়ন দিয়ে দেব। সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, এখানে আমার কিন্তু জিরাটা ভাজা হয়ে গেছে, তো এতে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, এখানে আমার কিন্তু পেঁয়াজটা কম বেশি ভাজা হয়ে এসছে, তো এতে আমি এবার দিয়ে দেবো আদা। আমি পুড়ে নিয়েছি, তোমরা পারলে পেস্ট করে নিতে পারো। আদা রসুনটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো অনেকে কুঁদরি খেতে পছন্দ করো না, তো এইভাবে বানিয়ে খাবে, খুব একটা ভালো লাগবে না আশা করি। খুব একটা খারাপ লাগবে না, খুব একটা খারাপ লাগবে না আশা করি, ভালোই লাগবে মোটামুটি, খুব একটা খারাপ হবে না তরকারিটা। এতে আমি এবার একটু টমেটোগুলো দিয়ে দেবো। দেখো, এতে এবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয়, টমেটোটাও গলে যাবে সুন্দরভাবে। একদম বেশি করেই দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেভাবে ঝাল খাও সেই রকমই দেবে। এতে এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এখানে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি আলু কুঁদরিটা দিয়ে দেবো। তো দেখো, এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো। অল্প করে একটু দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ এবার চাপা দিয়ে দেবো। তো দেখো, এখানে আমার কিন্তু নেড়ে নিয়েছি, এটাতে আমি জল ঢেলে দেবো এবার। দেখো, এখানে কিন্তু আমার কম বেশি হয়েই আসছে, আর একটু বাকি আছে। দেখো, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখো, এই ছিল আজকে আমার কুঁদরির রেসিপি। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও। পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর
হয়তো অতটাও খারাপ লাগবে না, মোটামুটি খেতে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।